ডিইটি, ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট, এটা কাদের জন্য? এটা কি সহজ নাকি কঠিন? আমি কিভাবে করব? কি কি সমস্যা হতে পারে? কোথায় পরীক্ষা দিব? সেন্টার আছে কিনা? রেজিস্ট্রেশন কিভাবে করব? রেজাল্ট কিভাবে পাবো? অনেক ধরনের কোয়েশ্চেন। সবকিছু আজকে আলোচনা হবে। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। সর্বপ্রথম এক কথায় আপনাদেরকে যদি বলি, ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট সহজ। বাই দ্য ওয়ে, পৃথিবীতে কোনো কিছুই সহজ না ইফ ইউ ডোন্ট নো। ইফ ইউ নো, দেন এভরিথিং উইল ফল ইন লাইন। সবকিছুই লাইনে চলে আসবে, সবকিছুই সহজ। On that note, DET is also easy. Duolingo সহজ। তবে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি স্মার্ট ওয়ার্ক করতে যাচ্ছেন আর হার্ড ওয়ার্ক করতে যাচ্ছেন। আপনি যদি স্মার্ট ওয়ার্ক করতে চান, আপনি যদি স্মার্টলি বিষয়টাকে হ্যান্ডেল করতে পারেন, তাহলে অবশ্যই আপনি পারবেন, না পারার কোনো অপশন নেই। সেটা জানার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। Before that, welcome to our channel, Blueberry BD. One of the best platform and preferably number one platform in Bangladesh for Duolingo preparation are trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun, that is our motto and following that. যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে Duolingo preparation নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশন দেওয়া আছে। আপনার যদি টেস্ট পারচেজ করতে হয়, আপনার সেন্টারের দরকার হয়, আপনার প্র্যাকটিস ম্যাটেরিয়ালস এর দরকার হয়, আপনার হচ্ছে মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে হবে, এখন কন্টাক্ট আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও, without wasting time, let's jump on to our main topic. Duolingo is easy or hard? First of all, let me tell you clearly, Duolingo is easy. Now, কিছু কিছু ক্রাইটেরিয়া আছে বা অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। সর্বপ্রথম সময়, টাইমিং। টাইমিং এর আবার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আপনার সম্পূর্ণ পরীক্ষা হচ্ছে 1 ঘন্টার। Unlike other tests like IELTS, TOEFL, PT, এগুলো মিনিমাম 1.5-2 ঘন্টার কাছাকাছি, অথবা অ্যাটলিস্ট তো 1.5 ঘন্টা, এর নিচে না। কিছু কিছু 2 ঘন্টার উপরে, কিছু কিছু 3.5 ঘন্টা। সেই জায়গাতে এটা হচ্ছে অনলি 1 ঘন্টার পরীক্ষা। তার মানে এখানে কোয়েশ্চেন টাইপ অনেক কম, ছোট, সেজন্য এটা কম। আবার পরীক্ষা দিলে 2 দিনের ভিতরে রেজাল্ট চলে আসে, উইদিন 48 আওয়ার্স। তার মানে এই দিক থেকেও কম, সব দিক থেকে সুবিধা। এবং আপনি চাইলে যে কোনো সময় পরীক্ষার ডেট নিতে পারেন, এটাও একটা সুবিধা। কারণ এটার জন্য আপনার আগে থেকে সিরিয়াল দিয়ে রাখতে হয় না, এটার জন্য বুকিং এর কোনো স্লট সিস্টেম নেই, যে কোনো সময় রেজিস্ট্রেশন করা যায়। এআই ভিত্তিক টেস্ট, এমন না যে আপনার স্লট শেষ হয়ে যাবে, ফাঁকা পাবেন না। ইটস নট লাইক দ্যাট, ব্যাপারটা কিন্তু এমন না। সো অন দ্য পারপাস অফ টাইম, সব দিক থেকে টাইমের যতগুলো অ্যাসপেক্টস আছে সব জায়গা থেকে দ্যাটস ওকে, ফাইন। তো ডুওলিঙ্গো আগে এগিয়ে থাকছে। নাও নাম্বার টু হচ্ছে পরীক্ষার ইন ডেপথ অথবা পরীক্ষার ডিফিকাল্টিস লেভেল। দেখো, অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যেগুলো আছে স্ট্যান্ডার্ড, যেমন আইএলস আছে, পিটি আছে, টোফেল আছে, তাদের তুলনায় ডুওলিঙ্গো হচ্ছে 50%। মানে ওগুলোকে যদি আমি 100% স্কেলে চিন্তা করি, তার অনলি 50% হচ্ছে ডুওলিঙ্গো। বুঝাচ্ছি আপনাদেরকে, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। প্রথমত, আইএলস এ একটা রিডিং টেক্সট দেওয়া হয়, আপনার 700 থেকে 1000 ওয়ার্ডের একটা প্যাসেজ, সেখান থেকে আপনার আনসার খুঁজে বের করতে হবে। ডুওলিঙ্গোতে আপনার একটা রিডিং টেক্সট দেওয়া হয় 100 ওয়ার্ডস এর, সেখান থেকে একটা কোয়েশ্চেন বের করতে হয়। এখন আপনি আমাকে বলেন, আপনাকে 10,000 মানুষ দেওয়া হলো, সেখান থেকে একজন মানুষ খুঁজে বের করতে হবে, সেটা সহজ? নাকি 1000 মানুষ দেওয়া হয়েছে, সেখান থেকে একজনকে খুঁজে বের করতে হবে, সেটা সহজ? অবশ্যই 1000 মানুষের ভিতর থেকে খুঁজে পাওয়াটা সহজ, রাইট? তাহলে ডিফিকাল্টিস লেভেলের কথা যদি চিন্তা করেন, এইখানেও দেখেন, আইএলস এর ক্ষেত্রে স্পিকিং আপনাকে মিনিমাম 15 মিনিট কথা বলতে হবে। ডুওলিঙ্গোতে সর্বসাকুল্যে সম্পূর্ণ পরীক্ষা মিলিয়ে 3 মিনিট বা 4 মিনিট কথা বলতে হয়। দ্যাট মিন্স ইউ নিড টু স্পিক 3 to 4 মিনিটস, 5 ভাগের 1 ভাগ। তার মানে এইখানেও ডিফিকাল্টিস লেভেল যথেষ্ট পরিমাণ ফ্লেক্সিবল আপনার জন্য। ডিফিকাল্টিস লেভেলের পার্সপেক্টিভ থেকে যদি বলি, তাহলে ডুওলিঙ্গো 50% আইএলস এর তুলনায় ইন কম্পেয়ার টু আইএলস। ওকে, এরপরে আসেন। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে এক্সাম প্রসিডিউর। যেহেতু বাংলাদেশে এখন আইএলস কম্পিউটার বেসড হয়ে গেছে, সেই ক্ষেত্রে আইএলস এবং এখানে কোনো ধরনের কোনো ডিফিকাল্টিস নেই বা কোনো ধরনের পার্থক্য নেই। তারপর এটা অনেক সহজ। কেন? কারণ এটার জন্য কোনো নির্দিষ্ট সেন্টারের দরকার হয় না। আপনি আপনার বাসায় আপনার কনভেনিয়েন্ট টাইম, যেমন আমাকে অনেক প্রফেশনালরা বলে যে, স্যার আমার যে পরীক্ষা দিবে, আইএলস পরীক্ষা যে আমি দিব, আমাকে যে ডেটটা ফেলছে ওই অফিসে, ওই দিন আমি অফিস থেকে ছুটি নিতে পারছি না। অফিস থেকে যদি জানে যে আমি আইএলস পরীক্ষা দিব, তাহলে আমাকে ছুটি দিবেন? মিথ্যা কথা বলে ছুটি নিতে হয়। এই যে জায়গাগুলো, ডুওলিঙ্গোর ক্ষেত্রে এই ধরনের কোনো ক্যাচাল নেই। আপনি রাত 12টার সময় পরীক্ষা দেন, রিল্যাক্স, সবকিছু শেষ করে দরকার পড়ে 2 ঘন্টা ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে তারপরে বসে একটা রিল্যাক্স পরীক্ষা দেন, কাজ হয়ে যাবে, আপনার স্কোর চলে আসবে। সুতরাং এই দিক থেকেও মনে করেন যে ক্রাইটেরিয়া যদি চিন্তা করেন, তাহলে হচ্ছে হয়ে গেল।
এখন আসেন টেস্ট রেজিস্ট্রেশনের ব্যাপার। হ্যাঁ, এইখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে বাংলা টাকায় পেমেন্ট করা যায় না। পেমেন্ট করতে হবে কিভাবে? আপনার ডলার, ইউএস ডলারে পেমেন্ট করতে হবে। সেটার জন্য আপনার ডুয়েল কারেন্সি কার্ড, সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেটাই হোক করতে পারবেন, সমস্যা নেই। ভিসা কার্ড, মাস্টার কার্ড যেটাই হোক। তো এখান থেকে আপনি করতে পারবেন, তবে আপনার কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট থাকতে হবে, বাংলাদেশ থেকে পেমেন্ট করতে হবে। আর যদি আপনি ক্রিপ্টোকারেন্সি বা হচ্ছে আপনার মনে করেন যে অনলাইন ভার্চুয়াল যে কার্ড আছে সেগুলো যদি ব্যবহার করতে চান, ব্যবহার করতে পারেন। ইটস আপ টু ইউ, আপনার উপরে ডিপেন্ড করছে। তাহলে এই ধরনের বিষয় আসে। এই ক্ষেত্রে একটু জটিলতা আছে, তবে সেটার জন্য আমরা আছি। আপনার টেস্ট রেজিস্ট্রেশন করতে হবে, টেস্ট পারচেজ করতে হবে। উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। আমরা আছি আপনার সাথে যে কোনো সময়, এনি টাইম। আমরা আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করে দিব। তো রেজিস্ট্রেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ডিটেইলস আপনার ভিডিও কমেন্টে পেয়ে যাবেন। তো যোগাযোগ করুন, আপনার যখনই রেজিস্ট্রেশন করা দরকার, উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। এখন এবার আসেন প্র্যাকটিস ম্যাটেরিয়ালস। ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইট খুব সুন্দর করে আপনার জন্য প্র্যাকটিস টেস্ট সাজিয়ে রেখেছে। তার মানে মেইন টেস্টে যে যে কোশ্চেন টাইপ আসবে সেগুলো সুন্দর করে এখানে দেওয়া আছে। এখানে আপনি যদি 45 মিনিটস এর একটা টেস্ট দেন, আশা করা যায় আপনি এখান থেকে সম্পূর্ণটা পেয়ে যাবেন। এর পাশাপাশি কোশ্চেন টাইপ ধরে ধরে আলাদা প্র্যাকটিসের ব্যবস্থাও আছে। সেটাও আপনি ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিস করতে পারেন, যেটা অন্যান্য কোশ্চেন টাইপ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যেমন আইএলটিএস বলেন, পিটি বলেন, নিজেদের ক্ষেত্রে নেই, যেগুলো দিতে হয় বা যদি নিজেদের থাকেও সেগুলো পে করে তারপরে তো এই ধরনের ব্যাপার কিন্তু আছে। তো দেয়ার ইজ সামথিং, রাইট? তো এটা হচ্ছে মানে আপনার মানে ডিফিকাল্টিস লেভেল এই জায়গাতেও অনেক সহজ। এখন কম্পিউটার পরীক্ষা দিতে হবে, হাতে কলমে কিন্তু কোনো কিছু করা যাবে না বা লেখা যাবে না। So you need to do in computer-based test. So that's the reason Duolingo is easy. এতক্ষণ পর্যন্ত রুলস রেগুলেশন গুলো আপনাদের সব বুঝালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবকিছু বিষয় আপনাদেরকে জানিয়েছি। ডুওলিঙ্গো কেন সহজ? এখন ডুওলিঙ্গো কাদের জন্য? মূলত ছাত্রদের জন্য। কোন দেশে যাওয়া যাবে? সব দেশে যাওয়া যাবে। আপনাকে একটু ইউনিভার্সিটি ওয়েবসাইট এবং ভিসা অফিসে খবর নিয়ে দেখতে হবে যে কোথায় কোথায় অ্যাকসেপ্ট করছে, কিন্তু নরমালি সব জায়গাতেই কম বেশি অ্যাকসেপ্টেড। তো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে বা অ্যাকসেপ্ট করবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি বিষয়। সিন্স 2016 ইটস বুমিং, আফটার করোনা ইটস এক্সপ্লোড। সবার কাছে ছড়িয়ে গেছে, কারণ অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট সব অফ হয়ে গিয়েছিল। ডুওলিঙ্গো এআই বেসড মডেল হওয়ার কারণে এটা বাসায় বসে দেওয়া গেছে এবং সবাই এটা দিয়ে যেতেও পেরেছে। তারপর থেকে মোটামুটি সবাই এটা চিনেও গিয়েছে। তো এই ধরনের বিষয় আসলে এখানে আসছে, আশা করি আপনারা এগুলো মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। উইল ট্রাই, ট্রাই করবেন এবং হচ্ছে সেভাবে প্রস্তুতি নিবেন। যতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আপনাদেরকে ডুওলিঙ্গো সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। ততক্ষণ মতো যা শুনলেন সেগুলো কাজে লাগানোর চেষ্টা করুন। যে কোনো ধরনের সমস্যা, জাস্ট ওয়ান কমেন্ট আওয়ে ফ্রম থেকে একটা কমেন্টের দূরত্বে আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।